আজকে খুব একটা আমার কাছে একটা অদ্ভুত সুন্দর দিন, খুশির দিন এবং নার্ভাসও লাগছে বিকজ আমি সারা জীবন ছবি করেছি চলচ্চিত্র জগতে ছোটবেলা থেকেই, আজ অবধি আমার জার্নি। কিন্তু দিস ইজ মাই ফার্স্ট টাইম ওটিটি প্ল্যাটফর্ম, কোনো আইডিয়া ছিল না। সো যখন সৌরভ আমাকে অফারটা দেয় একটু নার্ভাস লাগে যে ওটিটি প্ল্যাটফর্ম ফার্স্ট টাইম, কীরকম হবে না হবে, একটা থাকে একটা শিল্পীর যখন কিছু মানে কোনো এক্সপিরিয়েন্স না থাকে। তার উপরে যখন বললো এটা কেমিস্ট্রি নিয়ে, আর তুমি একজন কেমিস্ট্রি টিচার, আমি শুনতে হাত পা ঠকঠক করে কেঁপে গেছি বিকজ অ্যাজ ইউ নো মানে কেমিস্ট্রি মানে চোখে সর্ষে ফুল দেখলাম অ্যাবসলিউটলি। বিকজ ছোটবেলায় কেমিস্ট্রিতে ভীষণ কাঁচা ছিলাম, ভীষণ ভয় পেতাম। যখন এই কেমিস্ট্রি টিচার আসতেন প্রচণ্ড ভয় পেতাম, সব কিরকম গুলিয়ে গওয়া হয়ে যেত। তো আমার মনে হয় ভগবান বোধহয় একটা পরীক্ষা নিয়েছে, যেহেতু ছোটবেলায় এত কম নম্বর পেয়েছি, দাঁড়া তোকে আবার দিচ্ছি, তাই সেরকমই একটা কেস হয়ে গেছে। আপনাদের প্রচারেই খানিকটা চলে আর কি সবকিছু। ধন্যবাদ সৌরভ চক্রবর্তীকে আমাকে এখানে নেওয়ার জন্য, এই কেমিস্ট্রি মাসিকে কাজ করার জন্য। ধন্যবাদ হইচইকে। ক্যারেক্টারের একটা আভাস পেয়েছেন, বাকিটা পর্দায় দেখবেন, আমি আর কিছু বলছি না। কিন্তু কাজ করতে গিয়ে হ্যাঁ কখনো কখনো আমি একটু বিরক্ত হয়েছি, কারণ আসলে খুব চাপের মধ্যে কাজ করতে হয় আর কি, সেটা বুঝতে পারলাম আমি এটা করতে গিয়ে। এর আগে একটা করেছি একটা চ্যানেলে, সেটা না বলেই ভালো। কিন্তু এখানে কাজ করতে এসে একটু যখন সমস্যা হয়েছিল, পরে আবার যখন আমি ডাবিং করতে গেলাম, আমি সৌরভকে বললাম ভাই কখনো কখনো আমি একটু বিরক্ত হয়েছি, কিন্তু আমি ডাবিং করতে গিয়ে দেখলাম যে তুমি সব শট লাগিয়েছো, এটা হয় না সবসময়। লোকে প্রচুর শট নেয় কিন্তু লাগায় না। এই ছেলেটি সব শট লাগিয়েছে, যা নিয়েছে কিচ্ছু বাদ দেয়নি, সব আছে। এবং সত্যি দেবশ্রীর সঙ্গে আমি আগে কাজ করেছি, অসাধারণ অভিনেত্রী, আপনারা সকলেই জানেন। আরো যারা আছে সপ্তর্ষি, সত্যি খুব ভালো অভিনেতা, যার সঙ্গে কাজ করেছি। আরো সৌম্য আছে, আরো সবাই রয়েছেন, স্যার রয়েছেন, প্রত্যেকেই অসাধারণ কাজ করেছেন। কাজ বাংলা ওটিটিতে, ইনফ্যাক্ট অন এনি ওটিটি, আমি প্রাইমারিলি হিন্দি স্পিকিং অ্যাক্টর, থিয়েটার অ্যাক্টর, অ্যান্ড I was very excited যখন সৌরভ আর ইশিতা আমায় অ্যাপ্রোচ করে এই রোলের জন্য, especially definitely because দেবশ্রী এই ছিলেন, and I heard of all the other actors, wonderful actors would be a part of it. I loved the script. প্রত্যেকটি চরিত্র তাদের এত লেয়ার ছিল, এবং তাদের ওই লেয়ারটা কিভাবে মায়ের জীবনে প্রভাব ফেলছে সেইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। প্রত্যেকটি চরিত্র, আমি আমার বোনের বয়ফ্রেন্ড সৌম্য, আমার বাবার সাথে, মায়ের সাথে, হ্যাঁ লুকিয়ে রাখা আছে, কিন্তু দেখা যাবে যে একটা সম্পর্ক, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পরিবার, এবং আমি যেহেতু একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, ট্রেলারে আপনার দুটো আভাস পেলেন। একটা হচ্ছে হঠাৎ করে পপুলারিটি, আমার মা হঠাৎ করে পপুলার হয়ে গেছে দেবশ্রী চরিত্রটি, এবং তার হঠাৎ করে ডাউনফল, একটা স্ক্যান্ডেল, যে একটা জেলে ধরা পড়েছে। দুটোকেই কিন্তু মধ্যবিত্ত পরিবার খুব ভয় পায় হঠাৎ করে, এবং তাতে কিভাবে পুরো জিনিসটা আবর্তিত হচ্ছে সেটা অত্যন্ত ইন্টারেস্টিং ছিল। তাই আমার করে খুব আনন্দ হয়েছে। আমার সবসময় চ্যালেঞ্জিং লাগে সব কিছু ফরম্যাট, আমি সবটাই করেছি। আমি যখন অনেক ছবি করছি তখনও সিরিয়াল করেছি, হ্যাঁ, যেমন দেনা পাওনা করেছি, বিরাজ বউ করেছি, নগরপাড়ে রূপনগর করেছি, সমর্পণ করেছি, তারপরে মহাভারত করেছি। তো সেখানে আমার যে কোনো জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে, চ্যালেঞ্জিং লাগে। তো সেই সূত্রে ওয়েব সিরিজ ফার্স্ট টাইম আমরা হ্যাঁ ডেফিনেটলি করলাম। ম্যাম, কলকাতার রসগোল্লা থেকে কেমিস্ট্রি মাসি, রস থেকে রসায়নের এই জামটা কেমন লাগলো? দারুণ লাগলো, ভেরি গুড এক্সপিরিয়েন্স। নতুন কি অভিজ্ঞতা ফেস করলেন? অভিজ্ঞতা যেটা ফেস করলাম সেটা তো সবাইকে বলছি, আগেও বলেছি। মানে কেমিস্ট্রি, ওই মানে ইয়েগুলো, ফর্মুলাগুলো, এবং মানে কম্পোজিশন অ্যান্ড অল দ্যাট, মানে ভীষণ টেনশনে ছিলাম আমি যে আমি মানে ফোটাতে পারবো কি না। বাট সামহাও আবার সে বলি, দেবশ্রী রায় তো
পেছিয়ে যায় না, পেছিয়ে গিয়েছিলাম যে করবো না ভাবলাম, আমি বললাম, না করেই দেখি না কি আছে, লেটস সি, চ্যালেঞ্জ নিলাম। তো তারপরে মানে সত্যি মানে নার্ভাস ছিলাম যে ফাইনালি আমি করেই উঠতে পারবো কিনা। মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে যে মানে খুব মানে ফ্লুয়েন্টলি বলছে বা খুব ন্যাচারালি ফ্লোটা আসছে, সেটাকে আমাকে খুব ফোটাতে হবে। তো আমি যদি নাই পারি তাহলে সেটা খুব খারাপ লাগবে স্ক্রিনে। তো সেটা চলো দেখা যাক কী হয়। দিদি কেমিস্ট্রি কেমন লাগতো যখন স্কুল জীবনে বা কলেজ জীবনে? ভালো লাগতো না আমার, কারণ আমি মুখস্থ করতে পারতাম না। দিদি এখন কেমিস্ট্রি কেমন লাগে? এখন আফটার কেমিস্ট্রি মানে তোমার ছবিটা আমি যদিও বারবার বলছি সিরিজে, কেমিস্ট্রি খুব একটা কঠিন নয়, কিন্তু কেমিস্ট্রিটা কঠিন আমার জন্য, মানে দেবশ্রীর জন্য, কেমিস্ট্রি মাসির জন্য না। দিদি মেসেজ কি আছে এই ছবির থেকে? মেসেজ অনেকগুলো মেসেজ আছে, আমার মনে হয় দেখলে বুঝতে পারবে মানুষ। মানে যে একটা একটা মানে যে ইয়ে সন্তান হয় তাকে যে ফোর্স করা হয় তুমি এই সাবজেক্টটা পারসিউ করো, যার ফলে আউটকামটা যে কি ভয়ানক হতে পারে। প্রত্যেক মা বাবার একটু দেখা উচিত এটা, যে ফোর্স করা উচিত না কোনো সন্তানকে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ওকে ইঞ্জিনিয়ার হতে দেওয়াই উচিত না। আমার ভাল লাগে ডাক্তার, আমি ডাক্তার বানাবো, এটা যেন না করে। তো সেটাও একটা খুব স্ট্রং একটা মেসেজ আছে এর মধ্যে। একটা লাস্ট প্রশ্ন, দর্শকরা বড্ড কম পাচ্ছে দেবশ্রী। কম এই জন্য পাচ্ছি, দর্শক জানেও যে আমি খুব ভালো কিছু না হলে আমি করি না। তো মানে আমি কাজ করার জন্য করি না, আমি ভালো কাজ করব যাতে আমার ফ্যানেরা, আমার ওয়েলউইশার, আমার যে এতদিন আমাকে ভালোবেসে গেছে, তারা যাতে আবার দেখতে বসে যেন ডিসহার্টেন না হয়, দুঃখ না হয় যে এই কাজ করলো দেবশ্রী। আমি এটা চাই না। আমি চাই যখনই আসবো যেন একটু ভালো কিছু দিতে পারি, তাদের আনন্দ দিতে পারি, এটাই তো আমার কাজ। সেই জন্যে মাঝের মধ্যে যখন দেখতে পাই অনেক লং গ্যাপ হয়ে যায়, কিছু মনে করবেন না, কারণ আমি ভালো কিছু না পেলে আমি করি না আর করবও না। থ্যাংক ইউ। দিদি আমার কাছে বড় প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে কাজ এই প্রথম। ন্যাচারালি হইচই সবচেয়ে বেশি জনপ্রিয় এই মুহূর্তে, তো সেখানে কাজ করেছি। সৌরভ এই সুযোগটা দিয়েছে আমাকে, সৌরভ এবং ঈশিতা আমার কাছে প্রস্তাবটা নিয়ে এসেছিল। ভীষণ ভালো লেগেছিল, যে একটা অন্য ধরনের গল্প। সৌরভ খুব ভালো পরিচালক, আপনারা সবাই জানেন। ও অনেকগুলো হিট সিরিজ দিয়েছে আপনাদের, সেগুলো দেখেছেন আপনারা, ভালো লেগেছে। এবং এটা একটা অন্য ধরনের গল্প। এই ধরনের গল্প নিয়ে সচরাচর সিরিজ হয় না, তো সেটা করেছে হইচই, প্রডিউস করেছে। আমি ধন্যবাদ দেবো হইচইকে, ধন্যবাদ অবশ্যই সৌরভ এবং ঈশিতাকে। আর অভ্র যে স্ক্রিপ্টটা লিখেছে, সেও সুন্দর স্ক্রিপ্টটা লিখেছে। হ্যাঁ পাবে, অবশ্যই পাবে। দেবশ্রী খুব ভীষণ ভালো অভিনেত্রী, বললাম অনেকদিন আগে কাজ করেছি আমরা, সেটে গিয়ে আবার সেই সব কথা মনে পড়ে আমরা খুব হাসাহাসি করতাম। খুব অনেক মজার ঘটনা সেই সময় ঘটেছিল, সেই সময় তো ন্যাচারালি সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সপ্তর্ষি আর আমি রুম শেয়ার করতাম, ভীষণ ভালো একটি ছেলে, ব্রাইট ছেলে, থিয়েটারে তো ভীষণ ভালো অভিনেতা, এবং এছাড়াও পর্দায়ও খুব ভালো কাজ করছে। ছোটবেলায় কেমিস্ট্রি বিষয়টা কেমন লাগে? খুব খারাপ ছিল আমার কাছে অভিজ্ঞতা, আমি একেবারেই কেমিস্ট্রির ধারে কাছে যেতে পারতাম না। এবং আমি আবার বলছি যে ওই গ্রুপে পাস ছিল আমাদের সময়, আমি 79-এর মাধ্যমিক ব্যাচ, তো সেই সময় গ্রুপে পাস করার একটা নিয়ম ছিল, যে অঙ্ক, কেমিস্ট্রি এবং ফিজিক্স এই নিয়ে একটা গ্রুপ ছিল। সেইটাতে অ্যাভারেজ একটা নম্বর পেলে পাস করা যেত। এই অ্যাভারেজ নম্বরটা আমি পেয়ে গিয়েছিলাম বলে পাস করেছি, নাহলে আমি পাস করতে পারতাম না, কারণ অঙ্কে আমি এত খারাপ ছিলাম। এটুকুই বলবো যে মানে আমার হইচই আর এসবিএফ এর সাথে অ্যাসোসিয়েশন কন্টিনিউস। আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম, যে দেখছি যা প্রত্যেক বছরে কোনো না কোনো কাজ হইচইতে আসছে। আমার স্ট্যান্ড আপ কমেডিও করে নিয়েছি আমি হইচইতে এর মধ্যে। সো আই এম ভেরি হ্যাপি যে আই এম পার্ট অফ দিস শো। এবার দেখা যাক বছরের পরের অংশে কী আসে। মানে কেমিস্ট্রির সাথে আমার কোনো রিলেশনই নেই এই গল্পে, আমার রাদার মার্কেটিংয়ের সাথে রিলেটেড একটা ব্যাপার আছে। এবং যেটা সৌরভদা বলল, যে বেশি কিছু না বললেও এটুকু বুঝে নেওয়া যায় যে এখানে প্রেমের সাথে আমার একটা লিঙ্ক রয়েছে। এই গল্পে শুধু এক ধরনের সায়েন্টিফিক কেমিস্ট্রি নেই, দের ইজ অলসো আনাদার কেমিস্ট্রি উইচ ইজ দেয়ার ইন দিস সিরিজ, যেটা লোকজন যখন সিরিজটা বেরোবে তখন বুঝতে পারবে। সিনেমা যতক্ষণ না আসছে তার আগে তো জানা সম্ভব হয় না। তো
তো আমার ধারণা মানে কাকতালীয় যে পরপর দুটো কাজ একটা জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে শিক্ষা নিয়ে দুটো কাজ উঠে আসছে, এটা কাকতালীয়, কিন্তু আনন্দের।